দুর্গাপুর ইস্পাত নগরী তৈরি করতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে কম লড়াই করতে হয়নি বিধানচন্দ্রকে। এই সংক্রান্ত একটি গল্প না বললেই নয়। স্বাধীনতার পর সোভিয়েত, ব্রিটেন ও জার্মানির সাহায্যে দেশে মোট 8টি ইস্পাত কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু 8টির মধ্যে একটিরও পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার কথা ছিল না। এ কথা কিছুতেই মেনে নিতে পারলেন না বিধান রায়। বিরোধ বাঁধল কেন্দ্রের সঙ্গে। তার দাবি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি কারখানা তার চাই। কিন্তু কেন্দ্র একের পর এক যুক্তি খাড়া করে নাকচ করে দিল বিধান রায়ের দাবি। কেন্দ্রের মতে দুর্গাপুর পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত, কাজেই যদি দুই দেশের মধ্যে কখনো যুদ্ধ হয় তাহলে অনায়াসেই হামলা টার্গেটে পরিণত হবে ওই কারখানাটি। কিন্তু কেন্দ্রের এই যুক্তি মানতে নারাজ বিধান রায়। কারখানা তার চাই। ফলত তৎকালীন বাংলার পত্রপত্রিকাগুলিকে এই দাবিতে সরব হওয়ার নির্দেশ দিলেন তিনি। কারখানার দাবিতে জোর কদমে চলল লেখালেখি পত্রপত্রিকাগুলোতে। সে সময় কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ছিলেন উড়িষ্যার নিত্যানন্দ কানুনগো। কাজেই ইস্পাত কারখানার অনুমোদনের সিদ্ধান্ত ছিল তারই হাতে। একবার কোনো কারণে জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী কানুনগো। বিধান রায় উপস্থিত ছিলেন সেখানে। পরীক্ষা করে বিধান রায় জানালেন পেটে পাথর জমে জটিল রোগের আকার নিয়েছে, এখনই অপারেশন করা প্রয়োজন। বিদেশে চিকিৎসা করিয়েও যে রোগের ফল পাওয়া যায়নি, বিধান রোগের অপারেশনে মিলল তার অব্যর্থ ফল। সুস্থ হয়ে উঠলেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী। ডাক্তার রায় রোগীকে একদিন দেখতে গেলেন। রোগীর দাবি কোনো ফি না নিয়েই যে তিনি এতখানি রোগের চিকিৎসা করলেন, তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না। ফি তাকে নিতেই হবে। ফি তিনি নিয়েছিলেন। ডাক্তার রায় সেদিন ফি নিয়েছিলেন, আর সেই ফি বাবদই গড়ে উঠেছিল দুর্গাপুর ইস্পাত নগরী।